নমস্কার বন্ধুরা, অলিম্পাস সাস একাডেমিতে তোমাদের আরো একবার স্বাগত। আজকের যে আমরা চ্যাপ্টারটা নিয়ে এসেছি তার নাম হচ্ছে কিউআর। তো প্রিভিয়াস অধ্যায়ে আমরা দেখেছি পিন কি জিনিস। তো এইবার আমরা দেখবো কিউআর কি জিনিস। কিউআর একটা ট্যাকটিক্স, যে ট্যাকটিক্সের মাধ্যমে হয় আমরা ম্যাটেরিয়াল গেইন করবো বা আমরা চেকমেটও। তো স্কিওরটা খুবই সহজ। স্কিওরটা হচ্ছে পিনের ঠিক অপোজিট। যেমন আমরা পিন জানতাম পেছনে যখন হাই ভ্যালু পিস থাকে আর সামনে যখন আমাদের এরকম সামনে অপোনেন্টের লো ভ্যালু পিস থাকে, তো এরকম ভাবে আমরা একটা পিন করতে পারি নাইটের ওপর, কারণ নাইট সরতে পারে না। তো স্কিওয়ার হচ্ছে ঠিক এর উল্টো। মানে এইবার স্কিওয়ারে পেছনে চলে যাবে লো ভ্যালু আর সামনে হাই ভ্যালু চলে আসবে। মানে মোর ইম্পর্টেন্ট যেটা এবং হাই লেভেলের পিসটা, মোর ভ্যালুর পিসটা, সেটা কিন্তু সামনে এক্সপোজ হয়ে যাবে। আমরা যদি চার্ট দেখি তাহলে সহজেই বুঝতে পারবো স্কিওয়ারটা কি জিনিস। এই চার্টটা তোমরা অবশ্যই সেভ করে রাখো। যেমন স্কিওয়ার দেখো, রিলেটিভ স্কিওয়ার, অ্যাবসলিউট স্কিওয়ার সেম পিনের মতনই। রিলেটিভে কি হবে, এক্ষেত্রে কিং থাকবে না, অন্য একটা পিস থাকবে। আর অ্যাবসলিউটে কি হবে, কিং থাকবে। সেম পিনের মতন হবে, কিন্তু সামনে চলে আসবে হাই ভ্যালু পিসটা আর পেছনে চলে যাবে লো ভ্যালু পিসটা। তো সামনে যে কোনো পিস হোক সেটা হবে রিলেটিভ পিস, বাট সামনে যদি কিং থাকে সেটা হবে অ্যাবসলিউট স্কিওয়ার। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তো যে এক্সাম্পলটা তোমরা এই মুহূর্তে দেখছো, যেমন দেখো এটা কি স্কিওয়ার বলো তো? এটা হচ্ছে রিলেটিভ স্কিওয়ার। কারণ সামনে বিশপ পেছনে পন, সামনে হাই ভ্যালু পেছনে লো ভ্যালু। ঠিক যদি আমি উল্টো করি, সামনে কিং দিলাম আর পেছনে আমি বিশপ দিলাম ধরো, তাহলে কিন্তু এটা কি দাঁড়ালো, তাহলে কিন্তু এটা একটা অ্যাবসলিউট স্কিওয়ার হলো। তো এখন যদি তোমাকে প্রশ্ন করি পিন আর স্কিউর মধ্যে কে বেশি মানে বেশি ডেঞ্জারাস, তাহলে কিন্তু অবশ্যই স্কিওয়ার হবে, কারণ এবং সেটা অ্যাবসলিউট স্কিওয়ার হবে। কারণ এখানে কিন্তু যেটা হাই ভ্যালু মোর ইম্পর্টেন্ট পিস, সেটা কিন্তু সবার আগে ধরা পড়ছে, মানে সে কিন্তু সব থেকে বেশি এক্সপোজ হচ্ছে। আর এর ফলে কিন্তু আমাদের অ্যাটাক করতে এবং পিস জিততে বা চেকমেট করতে কিন্তু এটা, এই স্কিওয়ার কিন্তু আরো আমাদের সুবিধা দিয়ে দেয়। আর কিছুই না, স্কিওয়ারটা একটা খুবই সহজ জিনিস। শুধু আমরা যদি পিন জানি তাহলে স্কিওয়ারটা জানতে পারবো, আবার যদি স্কিওয়ারে জেনে থাকি তাহলে আমরা পিনটাও বুঝতে পারবো। তো আশা করি তোমরা স্কিওয়ারটা বুঝেছো। না বুঝে থাকো এই ভিডিওটা আবার প্রথম থেকে একবার দেখে নাও, দেখলে কিন্তু তোমাদের পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, আমি আবার দেখা করব নতুন কোনো একটা অধ্যায় নিয়ে। বাই।